হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো পুজোটা আগে করে নিই, তারপরে আপনাদের সঙ্গে রান্নার ভিডিওগুলো দেখা হবে। প্রচুর বৃষ্টি, আমরা তো উপরে রেসিপি শেয়ার করতে পারবো না, তাই নিচে রান্নাবান্না হবে। আর তার পাশাপাশি হালকা ফুলকা বাড়ির যা কিছু হয় সিনগুলো দেখানো হবে এই ব্লগ ভিডিওটার মাধ্যমে। আর এখানে আমার কাকুর মেয়ে আছে, যেটা আমার বোন পূজা মণ্ডল। আরে কিছু তো বল। নিচে রান্নাবান্না হচ্ছে, তো রান্নাবান্না গেলে বাকিগুলো দেখাই। পুজোর প্রসাদ দিচ্ছে বৌদি, তো আমিও নিব। জাস্ট 1 মিনিট। চলো, এখানে প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখানে দিদা আছে, দিদা এখন চা খেতে ব্যস্ত। আর এখানে মা প্রসাদ নিয়ে নিল। চলো, দাদুর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ খাচ্ছে। আর আমি এখানে নিয়েছি, এবার আমিও শুরু করি। কি কি রান্না হচ্ছে আজকে? খাসির মাংস হয়েছে আর কচুর ভাজা হবে। এখানে দিদা এখন কচুর রসা হবে, তাই জন্য দিদা এখন এখানে কচুটা ছিলে নিচ্ছে। এখানে অনেকগুলো কচু আছে প্লাস্টিকে রাখা, আর এখানে দিদা একটা করে কাটছে। কাটার পরে এখানে পিস করে রেখে দিচ্ছে। মশলা ভেজে নিয়েছি, খাসির মাংস দিয়ে দিয়েছি, দিয়ে সব সাথে একসাথে দিয়ে নেড়ে নেবো, দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো। এবার চাপা দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য মাংসটা দিয়ে দেওয়া হয়েছে ঢাকা। আর এখানে ভাত রান্না হচ্ছে, সাদা ভাত। মাংসটা একবার আমরা নেড়ে নেব। কাটা কমপ্লিট হয়ে গেল কচু। তো এখানে দিদার কচু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার রাঁধুনি আমাদের তেল দেওয়া হয়ে গেছে, এবার আমরা লঙ্কাটা দিয়ে দেবো, সরষা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমরা এবার কচুটা দিয়ে দেবো। এবার আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, তেজপাতা দিয়ে দেবো। এই যে আমাদের মশলা, মিক্স মশলা, এটা আমরা দিয়ে দেবো। আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমাদের মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সানরাইজের মিট মশলাটা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা, কচুর রসাটাকেও দিয়ে দেবো।
আমাদের মাংস কমপ্লিট হয়ে গেলে এবার আমরা নামিয়ে নেব। খুব ভালো